Use the following hints and write 10 sentences about Henry Louis Vivian Dirigio. 10 10 নাম্বার আছে। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর ওপর 10টি সেন্টেন্স লিখতে হবে এবং এত হিন্টস দিয়ে আছে 10টা সেন্টেন্স ছাপিয়ে গিয়েও তুমি আরও বেশি সেন্টেন্স লিখতে পারবে। কিন্তু এখানে এই ভিডিওতে আমি 10টা সেন্টেন্সই লিখব, খুব সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে লিখব। দেখো, শোনো, লিখতে শুরু করো। প্রথমে যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলো বলে দিচ্ছি, ভালো করে শোনো। বলে রাখি, এই রাইটিংটি ক্লাস 5-এতে আছে। প্রথম হিন্টস অথবা পয়েন্ট, নেম হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ডেট অফ বার্থ, কবে জন্মগ্রহণ করেন? 1804-1809, 1809 সালে 18 এপ্রিল। প্যারেন্টস নেমস, পিতামাতার নাম ফ্রান্সিস ডিরোজিও, সোফি জনসন। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেন? এন্টালি, কলকাতা, কলকাতার এন্টালিতে। স্কুল, কোন স্কুলে পড়াশোনা করেন? ডেভিড ড্রুমান্ডস ধুরামতলাহ একাডেমি, ডেভিড ড্রুমান্ডের ধুরামতলাহ একাডেমিতে। সার্ভিস, কি কাজ করেছেন? টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি, হিন্দু কলেজ। হিন্দু কলেজে তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন এবং ইতিহাসের শিক্ষক ছিলেন। অ্যাচিভমেন্ট, কি অর্জন করেছেন, কি কৃতিত্ব রেখে গেছেন? অ্যাসিস্ট্যান্ট এডিটর অব দ্য ইন্ডিয়া গ্যাজেট, এডিটর অব দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল, এটসেট্রা। এই সমস্ত যে গ্যাজেটগুলো আছে তার তিনি সহকারী সম্পাদক ছিলেন। নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত রচনা। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা হচ্ছে তার বিখ্যাত বই। দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাংহিরা, এটসেট্রা, এগুলো হচ্ছে তার লেখা বিখ্যাত বই। ডেথ, মৃত্যু 26 ডিসেম্বর 1831, 1831 সালে 26শে ডিসেম্বর তিনি মারা যান। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। খাতা রেডি করো, পেন রেডি করো, খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ওকে, তো ইংলিশ লিখছি, ইংলিশে লেখা আছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইংলিশে লেখা আছে, দেখে দেখে টুকে দাও। হেনরি, HENRY, হেনরি লুইস, LOUIS, লুইস ভিভিয়ান, VIVIAN, ভিভিয়ান ডিরোজিও, DEROZIO, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ওকে, আন্ডারলাইন করে দিয়েছি। শুরু করছি ফার্স্ট সেন্টেন্স, 10টা সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্স। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন বিখ্যাত কবি এবং শিক্ষক। তো সেন্টেন্সটা এভাবে শুরু করছি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, HENRY। দেখো, হিন্টসের মধ্যে সমস্ত স্পেলিং লেখা আছে, দেখো আর টোকো। হেনরি লুই, LOUIS, ভিভিয়ান ডিরোজিও, VIVIAN, ভিভিয়ান ডিরোজিও, DERO, ডিরোজিও, DERO, ডিরোজিও, ZIO, ছিলেন, ওয়াজ, একজন, বিখ্যাত, ফেমাস, FAMOUS, ফেমাস, পোয়েট, POET, পোয়েট, অ্যান্ড টিচার, TEACHER। স্টপ। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ছিলেন, ওয়াজ আ ফেমাস পোয়েট, একজন বিখ্যাত কবি, অ্যান্ড টিচার, এবং শিক্ষক। নেক্সট সেন্টেন্স, সেকেন্ড পয়েন্ট। ডেট অফ বার্থ 1804-1809, তিনি 1809 সালের 18 এপ্রিল কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেন। তো এভাবে শুরু করছি, দেখো। নাম্বার 2 সেন্টেন্সটা লিখবো এভাবে, তিনি জন্মগ্রহণ করেন, তাহলে হি ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, BORN, বর্ন, কোথায়? অন, তারিখটা হচ্ছে অন 18th এপ্রিল, APRIL, এপ্রিল, 18th এপ্রিল, কমা 1809, 1809, কোথায়? ইন এন্টালি,
এন্টালির মধ্যে, কিন্তু এন্টালি ছোট জায়গা, কিন্তু এন্টালির মধ্যে জন্মগ্রহণ করছেন, তাই ইন এন্টালি, ENTALLY, ইন এন্টালি কমা কলকাতা, KOLKATA, স্টপ। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 18 এপ্রিল, 18 এপ্রিল 1809 সালে, ইন এন্টালি, এন্টালিতে, কলকাতায়। ওকে, নেক্সট নাম্বার 3, প্যারেন্টস নেমস ফ্রান্সিস ডিরোজিও, সোফি জনসন। 3 নাম্বার সেন্টেন্স, তার বাবার নাম ফ্রান্সিস ডিরোজিও। তাহলে তার বাবার নাম এভাবে সেন্টেন্সে লিখব, তার বাবা ছিলেন বা তার বাবার নাম, হিজ ফাদার্স নেম ওয়াজ, হিজ ফাদার্স, FATHER', হিজ ফাদার্স নেম, NAME, নেম ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও, FRANCIS, ফ্রান্সিস ডিরোজিও, DEROZIO, স্টপ। তার বাবার নাম ফ্রান্সিস ডিরোজিও, হিজ ফাদার্স নেম ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও, তার বাবার নাম ফ্রান্সিস ডিরোজিও। নেক্সট নাম্বার 4, 4 নাম্বার সেন্টেন্স, তার মাতার নাম সোফি জনসন, তার মাতার নাম, তাহলে হিজ মাদার্স নেম, HIS, হিজ মাদার্স, MOTH, হিজ মাদার্স, MOTHER'S, হিজ মাদার্স নেম, NAME, হিজ মাদার্স নেম ওয়াজ, হিজ মাদার্স নেম ওয়াজ, WAS, ওয়াজ সোফি, SOPHIE, সোফি জনসন। লেখা আছে দেখো, JOHNSON, শুধু সেন্টেন্সগুলো আমি যোগ করে দিচ্ছি শব্দ দিয়ে। হিজ মাদার্স নেম ওয়াজ সোফি জনসন। নেক্সট সেন্টেন্স, স্কুলস, ডেভিড ড্রুমান্ডস ধর্মতলা একাডেমি। তো 5 নাম্বার সেন্টেন্সটা হবে এভাবে, তিনি ডেভিড ড্রুমান্ডের ধর্মতলা একাডেমিতে পড়াশোনা করেন। তো তোমরা হিন্টসটা সামনে রাখবে, নাহলে কিন্তু স্পেলিংগুলো ভুল হয়ে যেতে পারে। তো আমি লিখছি দেখো এইভাবে, তাহলে তিনি পড়াশোনা করেন, হি স্টাডিড, হি স্টাডিড, STUDIED, হ্যাঁ STUDIED, হি স্টাডিড, তিনি পড়াশোনা করেন অ্যাট ডেভিড ড্রুমান্ড, অ্যাট ডেভিড, DAVID, ডেভিড ড্রুমান্ডস। স্পেলিং দেখছো কত বড় বড়, DRUMMMOND'S, ডেভিড ড্রুমান্ডস ধুরমতলাহ একাডেমি, কোটেশনের মধ্যে ধরমতলাহ, স্পেলিংটা অনেক বড়, দেখে দেখে লিখবে, ধুরমতলাহ, DHURRAM, ধুরমতলাহ, TAHHLH, ধরমতলাহ একাডেমি, SCADEDEMY, ধরমতলাহ একাডেমি, স্টপ। দেখো কি লিখলাম, হি স্টাডিড, তিনি পড়াশোনা করেন অ্যাট ডেভিড ড্রুমান্ডস ধরমতলাহ একাডেমি, ডেভিড ড্রুম্যান ধরমতলাহ একাডেমিতে তিনি পড়াশোনা করেন। নেক্সট পয়েন্ট, সার্ভিস, টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি, হিন্দু কলেজ। তিনি হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হন। তাহলে তিনি হন, সেন্টেন্সটা লিখব, তিনি মানে এখানে হচ্ছে হি, তিনি হি হন মানে বিকেম, BECAME, হি বিকেম, একজন শিক্ষক, হি বিকেম আ টিচার, TEACH, এটা সি, হ্যাঁ CHER, হি বিকেম আ টিচার, কিসের শিক্ষক হন, অফ ইংলিশ লিটারেচার, অফ ইংলিশ, ENGLISH, ইংলিশ লিটারেচার, LIT, সব লেখা আছে দেখো, LITERATURE, ইংলিশ লিটারেচার, অ্যান্ড ইতিহাস মানে হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি, হিস্ট্রি তিনি শিক্ষক হন। কোথায় হন, হিন্দু কলেজে, অ্যাট হিন্দু কলেজ, অ্যাট
হিন্দু HINDU হিন্দু কলেজ COLLEGE স্টপ। তাহলে তিনি হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হন। হি বিকেম আ টিচার অফ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি অ্যাট হিন্দু কলেজ। হিন্দু কলেজের শিক্ষক হন। ওকে, নেক্সট নাম্বার 7, নেক্সট পয়েন্ট। কত বড় দেখেছো পয়েন্টটা? পয়েন্টের নাম হচ্ছে অ্যাচিভমেন্টস। অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য of the India Gazette, editor of the Calcutta Gazette, the East Indian and the Bengal Annual, etc. তো প্রথম লিখছি 7 নম্বর সেন্টেন্স, মানে এই সমস্ত হিন্টসের প্রথম সেন্টেন্স, তিনি দ্য ইন্ডিয়া গেজেটের সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। তাহলে তিনি কাজ করেন সহকারী সম্পাদক হিসাবে, তাহলে তিনি মানে কি? এই একটু আগে বললাম হি, তাহলে তিনি কাজ করেন কি? ইংলিশ হি ওয়ার্কড, হি ওয়ার্কড মানে কাজ করেন, WORKED, হি ওয়ার্কড। সহ সম্পাদক হিসাবে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার, ASSISTANT, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার বলছি, অ্যাসিস্ট্যান্ট এডিটার, EDITOR, অ্যাসিস্ট্যান্ট এডিটার অফ কিসের? অফ দ্য ইন্ডিয়া গ্যাজেট। লেখা আছে গেজেট ফেরের স্পেলিংগুলো সব লেখা আছে, দেখে দেখে টুকে দাও, ঘাবড়াও নেই, মুখস্থ করো নেই, কিছু করো নেই, জাস্ট দেখো আর টুকে দাও। দ্য ইন্ডিয়া গ্যাজেট, INDIA, ইন্ডিয়া গ্যাজেট, GAZETE, quotation close, stop. He worked as assistant editor of the India Gazette. Next sentence, 8 number sentence. তিনি দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান এবং দ্য বেঙ্গল অ্যানুয়াল এর সম্পাদনাও করেন। তাহলে হি অলসো এডিটেড, এভাবে সেন্টেন্সটা হবে, হি অলসো এডিটেড, হি অলসো, ALSO, অলসো এডিটেড, EDITED, হি অলসো এডিটেড দ্য দ্য ক্যালকাটা গ্যাজেট, CALCUTTA, ক্যালকাটা গ্যাজেট, GAZETE, quotation close, comma, the East Indian, the East, EAST, East Indian, INDIAN, the East Indian, comma, a quotation, and এবং আর একটা কি জানার নাম ছিল? দ্য বেঙ্গল অ্যানুয়াল, অ্যান্ড দ্য দ্য বেঙ্গল, BENGAL, হাতের বুঝতে পারছো তো? বেঙ্গল অ্যানুয়াল, ANNUAL, কোটেশন ক্লোজ, স্টপ। হি অলসো এডিটেড, তিনি আরও এডিট করেন, মানে সংস্কার করেন বা কী বলবো এটা প্রকাশ করেন, দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল, বেঙ্গল অ্যানুয়াল তিনি প্রকাশ করেন। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট অনেক বড়। নোটেবল ওয়ার্কস টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাংহিরা, এটসেট্রা। তো বাংলায় বলা আছে তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফকির অফ জাংহিরা। তো সেন্টেন্সটা লিখছি, খুব বড় সেন্টেন্স, ভালো করে দেখো, দুবার করে লিখতে হবে। ওকে, সেন্টেন্সটা শুরু করছে এইরকম করে, হিজ ফেমাস ওয়ার্কস, হিজ ফেমাস, FAMOUS, his famous works, WORKS, works include, INCLUDE, his famous works include কি কি আছে? সিঙ্গেল কোটেশনের মধ্যে টু ইন্ডিয়া, INDIA, টু ইন্ডিয়া, কমা, মাই, মাই নেটিভ, NATIVE, মাই নেটিভ ল্যান্ড, LAND, ল্যান্ড, কোটেশন ক্লোজ, কমা, সিঙ্গেল কোটেশনের মধ্যে দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য হার্প, HARP, দ্য হার্প অফ ইন্ডিয়া, INDIA,
দ্য হার্প অফ ইন্ডিয়া, কমা, অ্যান্ড এবং কোটেশনের মধ্যে দ্য টিএইচ দ্য ফকির অফ জাংহিরা, ফকির FAKIR, দ্য ফকির অফ জাংহিরা, JAUNGH, এটা জি, হ্যাঁ GHEERA, ফকির অফ জাংহিরা। স্টপ। তাহলে হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কিছু কাজ ইনক্লুড, তার মধ্যে আছে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া অ্যান্ড ফকির অফ জাংহিরা এটসেট্রা। ওকে, অ্যান্ড লাস্ট সেন্টেন্স, লাস্ট পয়েন্ট, ডেথ 26 ডিসেম্বর 1831, তিনি 26শে ডিসেম্বর 1831 সালে মারা যান। দুঃখের বিষয়, তাহলে তিনি মারা যান, তাহলে হি ডায়েড, হি ডায়েড, DIED died on 26th December, 26th December, DECEMBER, he died on 26th December, কমা দিয়ে 1831 অথবা in 1831। স্টপ। তো দেখো শুরু করছি। হি ডায়েড, তিনি মারা যান অন 26 ডিসেম্বর 1831 সালে। ওকে।